হে 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 আমি বোনের বাসায় আইছি। বোনের বাসায় আইসা খালি চা আর বিস্কুট ঠুসতেছে। আমার বই না আমারে কিছুই সেরকম কোনো কিছুই দেয় না, খালি আমারে বিস্কুট দেয়, বিস্কুট খাইতেছি। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি বরাবরের মতো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা শহীদি ভাইয়ের চিঠি শেয়ার করব। তো তার আগে একটু এই বাদ্যানি বা বাদ্যা পরিবারদেরকে নিয়ে বা এই নোংরা ফ্যামিলিটাকে নিয়ে কিছু কথা বলি। অনেক দিন ধরে আসলে এদেরকে কোনো ধুলাই টুলাই কোনো কিছু দিতে পারতেছি না। কেন দিতে পারতেছি না? বর্তমান পরিস্থিতির জন্যই দিতে পারতেছি না। আসলে আমার ওরকম মেন্টালিটি নাই। তো যাই হোক, আর সবাই সাবধানে থাকবেন, কারণ ঢাকা শহরে ডাকাতের উৎপাত বেড়ে গেছে। গতকালকের আগের রাতে ওরকম গোলাগুলির শব্দ হয়েছে। তো তখন বাজে রাত 2:30টার সামথিং এরকম, বা 2:30টার বেশি হবে তখনও। তারপর কালকে রাতেও এরকম হয়েছে। তো এইটা নিয়ে আসলে একটু আতঙ্কের মধ্যে আছি। তারপর আবার তো ডাকাতের উৎপাত আছে, জানেন হয়তো। আমি জানি না আমার বাসার আশেপাশে বা আমার বাসাটা যেহেতু নিচতলায়, তো নিচতলার যে সাইডগুলো আছে সেখানে হয়তো চোর টোর আসে বা ডাকাত টাকাত আসে বা কোনো লোক আসে, যে কারণে কুকুরগুলো রাতের খুব ডিস্টার্ব করে, বা কুকুরগুলো ঘেউ ঘেউ করে ওঠে। মানে কি একটা যে অবস্থা। তো যাই হোক, কেউ আতঙ্কিত না হইয়া করছে, একটু সাবধানে থাকবেন এই কয়েকদিন। তো এরপরে আল্লাহর রহমতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কারণ একটা জিনিস দেখেন, যে 15 বছরের যে ক্ষোভ, সেই ক্ষোভটা এখন পর্যন্ত অনেক মানুষের যায় নাই। তারপরে গিয়ে আবার এগুলো হবেই, আসলে বলার মতো কিছু নাই। পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হবে, এটাই একটু ধৈর্য ধরেন আর আল্লাহর কাছে দোয়া করেন। তো এখন আমি একটু তিশাদেরকে নিয়ে একটু কথা বলি। সেটা হইতেছে যে, আপনারা জানেন তারা মালয়েশিয়া গেছে। তো এটা আসলে একটা কাজের বুয়ার স্বপ্ন, যে কাজের বুয়াদের একটা স্বপ্ন থাকে যে তারা যে মানে একটু ভালো স্ট্যাটাসের দিকে যাবে বা কোনো দিন, এরকম একটা চিন্তাভাবনা তাদের মধ্যে থাকে। তো সেই সুবাদে তিশাও সেই মালয়েশিয়া গেছে। তো মালয়েশিয়া গেছে ননদের বাসায়। তো ননদের বাসায় গিয়ে আগে ভাগে ভিডিও করে নিচ্ছিল, কোথায় কি আছে না আছে সেটাও হাতায় হাতায় দেখাইতেছিল। বাসায় যাইতে পারে নাই। এর মধ্যে তিশার নাকি পেটের মধ্যে ক্ষুধা লাগছে, তো পেট বলে চোচো চোচো করতেছে। একটা সাধারণ বিষয়, কোথায় যাওয়ার আগে বা যাওয়ার সময় আগে আমরা বিশেষ করে মায়েরা যারা আছি, তারা আগে বাচ্চাদেরকে রেডি করে দিই। নিজেরা সাজগোজ না করলেও চলে, কিন্তু বাচ্চাদেরকে এলোমেলো কিন্তু কোথাও আমরা নিয়ে যাই না। আর কোথাও নিয়ে যাওয়ার কথাটা ভাবতেও তো পারি না। আর তিশা নিজে বাইদ্যানি সাজ দিছে, কিন্তু বাছুরটারে যেভাবে করে নিয়ে গেল, তা দেখা ফুটপাতের কোনো টোকাই পোলাপান মনে হয়েছে। বাচ্চারা তো এলোমেলো থাকতে চাইবেই, তাই বলে কি বাচ্চাদের যেমন খুশি তেমনভাবে নিয়ে যেতে হবে? তারপরেও আমি একটা ভদ্র বা ভালো একটা জায়গায় যাচ্ছি, বা এই যে প্লেনে হাজার হাজার মানুষ যাচ্ছে, তো সেটার কথা চিন্তা করলেও তো একটু ভালো গেটআপ সেটআপ নিয়ে যাইতে হয়, তাই না? তো সেখানে ওই বাচ্চাটারে কীভাবে নিয়ে গেছে, মানে ওর বাছুরটারে, তাবিয়া বাছুরটারে কীভাবে নিয়ে গেছে, চুলগুলা এলোমেলো, মানে বস্তি বস্তি একটা ভাব। তো যাই হোক, ওরা কি করে, এরা 3টা বোন আসলে একই। 3টা বোন শুধু নিজেদেরকে ওই উপরে দিয়ে ফিটফাট রাখার জন্য ব্যস্ত, আর বাচ্চাগুলোর দেখলেই বমি আসে। শুধু এই বাদ্যানীরা শিখছে কতখানি চোখের মধ্যে স্যাগা দিয়া যে কাজলটা দেওয়া, ওইটা, আর 1 কেজির মতো কইরা লিপস্টিক মোড়া ঠোঁটের মধ্যে ঘষা। তবে একটা জিনিস ভালোই হইল, সেটা হচ্ছে যে কাজের বুয়ার বিদেশ ভ্রমণ করা হইলো, তাও আবার ইউটিউবের টাকায়। ওদের আসলে ইউটিউবের টাকা না থাকলে ওরা জীবনে কোনো দিন ওই ইয়াতে যাইতে পারতো কিনা, তাও সন্দেহ আছে। তো এখন আমি একটু কথা বলি। আমি একটা জায়গা থেকে বা একটা জায়গায়, নতুন একটা জায়গায় গেছি, বিশেষ করে ননদের বাসায় বা ননাসের বাসায়। সেইখানে আমার আর যাই হোক ভদ্রভাবে ভালোভাবে থাকতে হয়। আর বিশেষ করে নতুন একটা বাসায় গেছি, তো সেই ক্ষেত্রে কোথায় কি আছে না আছে সেখানে তো আর আমি চিনি না, জানি না। তো বাসার যে আমি তো আমি মেহমানের মতো থাকবো। আর ভদ্র মানুষের এই জিনিসটাই আগে আসে, যে ভদ্রতা বজায় রাখা। তো
ওই দাঁতের বাগান কী করছে, দাঁতের বাগান তাদেরকে এয়ারপোর্টে আনতে গেছে। তো আনতে গেছে পরে তারা আগে আগে চলে আসছে। চইলা আইসা তিশা প্রত্যেকটা কর্নার থেকে শুরু করে কোথায় কি আছে না আছে, হ্যান আছে ত্যান আছে, এইগুলা সে দেখানো শুরু করছে বলতে হাতায় হাতায় দেখাইতেছে, যেটা একটা ভদ্র মানুষের বা একটা ভদ্র বাসায় গেলে এটা কেউই করে না, বা একটা ভদ্র মানুষ তো এটা করতেই পারে না। কিন্তু তিশা কিন্তু শুরু করে দিছে। আল্লাহরে আল্লাহ, তাদের তো ইনকাম করতে হবে, তারা গেছে মূলত ইনকাম করতে। তো ইনকাম করতে যাইয়া যদি ভিডিও না করে, এদের এখন প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত বা প্রত্যেকটা কি বলবো আর কি পদক্ষেপে এদের হইতেছে যে টাকা কামাইতে হবে। টাকা না কামাইলে এদের হবে না। না হলে দেখেন যেই ফাতেহার ভিউ হয়তো 3,000, 4,000, 1 লাখের বেশি চ্যানেল, 1 লাখ কত হাজার সাবস্ক্রাইবারের একটা চ্যানেল, সেই চ্যানেলে তার এখন মোট এখন বর্তমানে ভিউ 50-60 হাজার থেকে তার উপরে উঠে যাইতেছে, কয়দিন পরে আরও উপরে উঠবে। তো তিশার তো এমনিতেই তো নোংরার তো ভিউ এমনিতেও বেশি হয়, যে কারণে এখন আবার তিশারও কিন্তু ভিউ ডাবল হইতেছে। এই যে বদাবাপ্পিরও কিন্তু ভিউ ডাবল হইতেছে। তো এটা একটা হইতেছে গেম, এদের একটা গেম, এরা যা খরচ করে যাবে এর থেকে আরও বেশি করে নিয়ে আসবে। আচ্ছা, এখন কথা হইতেছে যে তিশা যে গেছে, বড় ভাবি হিসেবে যে গেছে, তো ওর আক্কেল জ্ঞান থাকা দরকার। প্রথম কথা, যেহেতু বুড়ি বয়স, একেবারেই যে ও যে একেবারে ছুরি তেমন না। তো আরও যেহেতু 5টা বিয়ে হয়েছে, তো সেই ক্ষেত্রে তো মোটেও সে তার কম বয়স না। তো সেইখানে সে এরকম করে গিয়া থালাবাটি দেখাইতেছে, চাইল রেখে গেছে নিশি, ভাত করে রাইন্দা রাখলে ভালো হইতো, হ্যান হইতো ত্যান হইতো। আচ্ছা, মেহমানরা কি এগুলো করে? আমি আসলে কোথাও জানি না। কোথাও যদি যাই, কেউ যদি কোনো নাস্তা দেয় বা কোনো কিছু দেয়, সেটা খাইতেই তো কেমন জানি লাগে। আর সেইখানে হোক সে ননদ ননা, সেটা ব্যাপার না, ম্যাটার করে না। কিন্তু ননদ বা ননা, সেও তো কোনো পরপুরুষের সংসার করতেছে, তাই না? তো সেইখানে গেলেও তো আমার সেরকমভাবে থাকতে হবে। আর এত ফ্রি যদি 1 দিন 2 দিন থাকতো, তারপরে বোঝা যাইতো যে না ফ্রি। যায় সেরে দরজা খুলতেই পারে না, এর মধ্যে গিয়ে হাতায় দেখাইতেছে বা হাতাইতেছে। এই জিনিসটা একটু কেমন লাগে না? এত লেম এই সমস্ত মানুষগুলো, এত ছোট লোক। আর এই সমস্ত ছোট লোকদের হয়ে কিছু মানুষ যখন ওকালতি করতে আসে, ব্যাপারটা খুব হাস্যকর লাগে। তো এই তাবিয়ার ওই কী বলে, তাবিয়ার মতো মানুষ বা তাবিয়ার মতো একটা বাচ্চা যদি কইতে পারে এরা মিথ্যা কথা বলে, এরা এই কথা বলে সেই কথা বলে, তাহলে বুঝেন এরা কত বড় মিথ্যুক। নিজের ঘরের পোলাপান বাসুররাই কয় যে মিথ্যা কথা বলে, এইটা বলে সেটা বলে। তো সেইখানে আর বাহিরের মানুষরা কি বলবে, আমরা কি বলবো? আমরা তো বলি যে এরা মিথ্যুক। তো কিছু অন্ধভক্ত আছে, অন্ধ পাবলিক আছে, যারা কিনা এই সমস্ত জিনিসগুলো বিশ্বাস করতে চায় না। তাদের কাছে তারা মানে খুব প্রভু, তাদের কাছে এক কথাতে তারা প্রভু হয়ে রইছে। তো এই হইছে কাহিনী। মানুষ কিভাবে কোথায়, এরা আসলে সমাজ বোঝে না। এরা কোথায় কিভাবে থাকবে বা মানুষ কোথায় কিভাবে যাবে বা কিভাবে থাকা উচিত, এরা এইটা বুঝে না। তো তিশা খালি কইতাছে যে ননদের বাসা এইটা সেইটা, ননদের বাসায় এইটা করছি ওইটা করছি। বিদেশের বাড়ি ননদের বাসা কেমনে হইল? মানে কি কয় না কয় এ মূর্খ। আসলে কাজের বুয়া টাইপের মহিলা, যে মনে হয় কি ওর বাসা, ওর বাড়িঘর, ও মানে ঢাকা শহরের মতো একটা অ্যাপার্টমেন্টে একটা ফ্লোর নিচ্ছে বা একটা ফ্ল্যাট কিনছে। সেই ফ্ল্যাটের এখন পর্যন্ত ও ফাতেহা বলে ফ্ল্যাট কিনছে, তো ফ্ল্যাটে কিন্তু উঠতেই পারে নাই। তো ফ্ল্যাটে না উঠে একটা ভাড়া বাসায় গিয়া সেরা ননদের বাসায় এই আছে সেই আছে, হ্যান আছে ত্যান আছে। আরে ফকিন্নি, বিদেশের বাড়িতে ওরকম বাসা ভাড়া নিতে গেলে হাঁড়ি পাতিল থেকে শুরু করে যারা ভাড়া নেয় কয়েক বছরের চুক্তিতে, তারা এরকমভাবেও ভাড়া দেয়। কিছু ইয়াতে এরকম হয়। তো তোর ননাসের যে বা ননদের যে বাসাটা, সেই বাসায় তোর ননদ আগের যে বাসা ছিল, সেই বাসায় তো তোর ননদরে মানুষে ভিক্ষা দিয়া যাইতো। তো হেনে তোর ননদের বাসা হইল কেমনে? আসলে মুরুক্ষ কোথায় কি থাকবে না থাকবে, মুরুক্ষ কোথায় কি বলবে না বলবে, এটা মুরুক্ষরা বুঝে না। আর এই সমস্ত কথাবার্তা যে বলতেছে,
ঘরে বাজার নাই, মানে তিশা কিন্তু ঘরে ঢুকতেই পারে নাই। এর মধ্যে সবাইরে দেখাইতেছে দেখো আমার ননদের ঘরে কিন্তু কোনো বাজার ঘাট নাই, কোনো কিছু নাই। মানে এটা সোজা কথা একটা আইকালা বাস। কিন্তু তিশা এটা ভুলে গেছে যে ওর বোনের ঘরেই বা কত বাজার থাকে। এটা তো মাত্র, এটা কোনো কিছুই না, এটা তো মাত্র শুরু হয়েছে, সামনে আরও আছে। আমার কোনো একটা আপু কমেন্ট করে এটা জানাইছে যে এরকম এরকম তিশা মাত্র ঘরে ঢুকতেও পারে না, এর মধ্যে এই সমস্ত কাহিনী কাজ কারবার করছে। আচ্ছা, এখন একটু নিশি পাগলির কথা কই। মানে দেখছেন তো খালি কান্দা কাটি, এটা সেটা হ্যান ত্যান হাবিজাবি বকর চক্কর এগুলো করছে, তাই না? তো জায়গা এই কান্দা 5,000 ভিউ আগে টু হয়তো, আর এখন কান্দাটারে সার্থক করতে যাইয়া ভাই বাবিরে নিয়ে হাইরা এখন সারাদিন খালি বিস্কুট আর চা ঠোসায়। তো এখন ওই বিস্কুট আর চা ঠোসায় 50-60 হাজার করে ভিউ নিতেছে। তো নিশি যে তিশার ব্লগেই দেখা গেছে যে নিশি ওই বেড ঠিক করতেছে, ওই যে ব্লু কালারের যে বেডটা ঠিক করলো, সেই বেড ঠিক করছে, ঠিক আছে। বালিশ ওই কুশন, সোফার কুশনগুলা তানের লেগা তানের মাথার নিচে দিবে, বা ভাবি থাকবে বা ভাই থাকবে বা তাবিয়া থাকবে, ওইগুলা নামাই দিছে। একটা বালিশ কেনার মতো যোগ্যতা বা হ্যাডম এর নাই। এই যে 3 পিসগুলা যে নিয়ে গেছে, 16টা না জানি 17টা 3 পিস মেবি নিয়ে গেছে। তো এটি তো মনে করেন যত সস্তা 3 পিস আছে এগুলো বছর নাগাদ পড়বে। কারণ এই ওর জামাই মানে ফাতেহার জামাইয়ের যোগ্যতা নাই বা এরকম টাকা পয়সা নাই যে ফাতেহাকে এত জিনিসপত্র কিনা দিবে। উল্টা ফাতেহায় বা দাঁতের বাগানি বা ফাতরাই কিন্তু দিয়ে পাল্টাছে এই কার্টুন পায়জামাটারে। এই ফাতরা কয়দিন ধরে যে কি সমস্ত কাহিনী করছে সেটা তো আমি আপনাদেরকে ওই যে একটা ভিডিও দিছিলাম সে নিয়ে কইলাম যে কীরকম ভিউ ব্যবসা। পোলারে নিয়ে লাস্টে কান্দে, মানে ভিউ হয় না দেখা এখন পোলাডারে লইয়া কান্দাইয়া ভিডিও বানায় যাতে করে একটু ভিউ হয়। তো এই ফাতেহা কী করছে দেখেন, একটা কথা, আমরা কোনো বাসায় বা কাউকে যদি আনতে যাই বা কাউকে যদি রিসিভ করতে যাই, তাহলে হয় কি যে আগে থেকে সমস্ত রান্না বাড়া গাছ করে তারপরে যাই, যাতে করে আয়সা কোনো হ্যাসেল না করতে হয়। আর যারা জার্নি করে আসবে তাদের তো এমনিতেও তো ক্ষুধা লাগে, তাই না? তো সেখানে এরা এই ফাতেহা দাঁতের বাগান কালটি ও কী করছে, ও রান্না মানে কি বলে একটু রাঁধছে, কোন গোড়ার ডিম জানি একটু রাঁধছে, তরকারি না বাসি তরকারি আসিল, হেডি গরম কইরা দিছে মাইক্রোওভেনে কইরা। তো ভাত রাইন্দা যায় নাই গা। আয়সা সাইরা সে বোরকা পইরা গেছে, আয়সা সাইরা সে ভাত বসাই দিছে, দিয়া সাইরা কইতেছে যে নেট কানেক্ট করছো, নেট তো কানেক্ট করতেই হবে, কারণ জানেন এদের আসলে নেট না থাকলে এদের তো আর পেটের ভাত যাবে না। তো সে মেহমানরে বসায় রাইখা, মেহমানরে ওয়েটিংয়ে রাইখা তারপরে সে রান্না কইরা ভাত খাইতে দিবে। এই ভাতটা যদি আগে রান্না কইরা যাইতো বা রান্না কইরা রাইখা গেলে কি এমন অসুবিধাটা হইতো। এরা আসলে মেহমানদারি বা এরা যে আপ্যায়ন, এরা এইটা বুঝে না। এরা কিভাবে আরেকজনেরটা খাবে, আরেকজনেরটা কাইরা কুইরা নিবে, সেই ধান্দায় সব সময় লাগাতার থাকে। তো মেহমানকে বসায় রাইখা বা একটা জার্নি করে মানুষ আসছে, সেই মানুষটার উপরে বসায় রাইখা এই মানুষটার সামনে কিমনে ভাত রান্ধে মানুষ। আমরা এমন করি যে মেহমান আইছে, ঠিক আছে হাত মুখ ধুয়ে আসুক, আমি খাবার রেডি করে দিচ্ছি, খাবার টেবিলে দিতেছি, তাই না? তো এইখানে ফাতেহা রান্ধে নাই, আইসা সেটা বাসি তরকারি টুক গরম করে দিল, তারপরে গিয়া কী করলো, ওই ভাতটুক রানলো। কেন এরকম করতে হবে কেন? এটা কোন নিয়ম, কোন জায়গায় কোন যুক্তিটা আছে যে মেহমানের বসায় রেখে তারপরে ভাত রাইন্দা দিতে হবে? কেন ভাতটা আগে রাইন্দা গেলে সমস্যাটা কী ছিল? তো এটা হইতেছে দাঁতের বাগান। আচ্ছা, একটা আপু আমারে কমেন্টও করছিল এরকম যে ভাই বাবির জন্য 2 মাস ধইরা নাটক করলো, অথচ সেই ভাই বাবিরে সকাল সন্ধ্যা খালি বিস্কুট আর চা ঠোসাইতেছে। আর তারা কিন্তু প্রতিদিন কিন্তু কোনো না কোনো আইটেম বা কোনো কিছু রান্না করতো দাঁতের বাগান। কিন্তু সেখানে এই মেহমানদের জন্য
কি সমস্ত হাবিজাবি স্ন্যাক্স রেডি করছে। তো এটা নিয়ে আপুরা আমার একটা কমেন্ট করছিল, কমেন্ট আমি শেয়ার করতে পারতেছি না, কারণ আমার ইয়াতে একটু সমস্যা আছে বা ইস্যু আছে কিছু, যেই কারণে টাইম হইলে আমি আবার এটা করে দিবনি। তো যেটা হইতেছে, এটা হইতেছে দাঁতের বাগান। ও যে কত, ওর মা কিপটা আপুরা, কেন বুঝো না তোমরা? ওর মা কিপটা, ওর মা এখন পর্যন্ত যেই সমস্ত কাপড় চোপড় পইরা থাকে ঘরে, সেই সমস্ত কাপড় চোপড় কোনো ঘরের কামের বেটিরা পর্যন্ত পরে না। কাজের মহিলারাও পর্যন্ত মাসে মাসে প্রত্যেক মাসে একটা করে সুন্দর নতুন নতুন 3 পিস পরে আসে। তো আমার যে হেল্পিং হ্যান্ড, উনি আমার মনে হয় যে উনি প্রত্যেক মাসে 2টা করে 3 পিস নেয়। মানে খালি দেখি চকচকা কাপড় পরে আসে, দেখতে ভালো লাগে। আমার ওই হেল্পিং হ্যান্ডটা এটাও বলে যে আপা, টাকা কামাই নিজের জন্য, শান্তির জন্য। এখন যদি সেরকমভাবে যদি নাই করি, তাইলে ওই টাকার তো কোনো দরকার নাই। তো ঠিকই তো বলছে যে ইনকাম করে বা টাকা কামাই করে যে নিজে ভালো থাকার জন্য, তো সেইখানে কেন ওই ফকিন্নির মতো থাকবে? তো বাসার কাজের যে আপাগুলা আছে, তারাও কিন্তু ভালো কাপড় চোপড় পরে। এই ফাতেহার মা আর ফাতেহা যেরকম ধরনের কাপড় চোপড় পরে, হাতে মনে হয় না যে এই যে কাজের যে আপাগুলা বাসায় বাসায় কাজ করে, এই আপাদের বাসায়ও এই সমস্ত মহিলারা গিয়া কাজ করবে। মানে ফাতেহার মার মতো মহিলারা গিয়া এদের বাসায় কাজ করার যোগ্যতা আছে, বা ওদের কাপড় চোপড় দিয়ে ওই আমাদের আমরা যারা হেল্পিং হ্যান্ড রাখি, তাদের বাসায়ও সেরকম কাপড় দিয়ে তারাও ঘর মুছবে না। বুঝতে পারছেন? ওরা এত কিপটার কেন? তিশা কোনো একটা ভিডিওতে বলছিল যে আমার ইলিশ মাছ দেওয়ার সময় যে আমার শাশুড়ি কিন্তু না দেখে। তারপরে যে তানজিলার যে প্লে বাটনটা নিয়ে যে তানজিলার শ্বশুর শাশুড়ি গেছিলো, সেই সময়ও ওই যে কোনো একটা যে ওদের ওখানে যে মোটা মহিলারা কাজ করে, ওই মোটা মহিলার পোলারে কইতাছিল যে ওরা কিন্তু কিছু দিবা না, এতগুলা মানুষের মধ্যে এই বুড়ি এই কথাগুলা বলছে। তাহলে বুঝো না কত কিপটা হইলে এই কথা বলে। আমি একদিন দেখছিলাম যে তান খিচুড়ি খাইতে চাইছে, তো বুড়ি কইতাছে, মানে ফাতেহার মা কইতাছে যে এখন খিচুড়ি খাওয়া লাগবে না, এতটি ভাত আছে, ডিকেটা খাইবো, আগে ভাত খা, তারপরে খিচুড়ি রাইন্দা দিবনি। পরে তিশা জোর কইরা রাইন্দা দিছে। তো রাইন্দা দেওয়ার পরে খিচুড়ির সাথে 2 পিস চিংড়ি মাছ চাইছিল। এই চিংড়ি মাছ নিয়ে বুড়ি যেই কাহিনীটি করছে, তারপরে তিশা পরে চুরি কইরা 2 পিস চিংড়ি মাছ দিছে। এটা হয়েছে যে এই খাড়াইশ বুড়ির প্যাডের মাইয়া। তো ও কত ভালো হইব। বাপ্পির অবস্থাটাও দেখো না তোমরা, নিজে কি করে, নিজের ঘরে কোনো মেহমান আসলে একটু আটটু খাবার দেয়, আবার মানুষের ওখানে গেলে একবারে গামলা লইয়া বসে। তো আমি এখন আপনাদের সাথে একটা শহীদি ভাইয়ের চিঠি শেয়ার করব, যেটা কিনা আসলে ফেসবুক থেকে পাওয়া। তার ফ্যামিলি আসলে শেয়ার করছে। তো ওই যে গত 5 আগস্ট মানে যে 2024-এর যে আন্দোলনে পুলিশের গুলিতে যাত্রাবাড়ির আদর্শ একাডেমি গ্যান্ডারিয়ার 10ম শ্রেণীর ছাত্র আনাস শাহাদাত বরণ করছে। ওই দিন সকালে এই চিঠিটা আসলে রাইখাও আন্দোলনে যায়। চিঠিটা যেভাবে লেখা আছে আমি আপনাদেরকে সেভাবে পড়ে শোনাচ্ছি। তো লিখছে যে, মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন ঘরে বসে থাকব? একদিন তো মরতেই হবে, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, সেই তো প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস। তো এই চিঠিটা আমি ফেসবুক থেকে পাওয়ার পর চিন্তা করলাম যে আমি আপনাদের সাথে ব্যাপারটা একটু শেয়ার করি, কারণ আপনারা অনেকেই অ্যাপ্রিসিয়েট জানিয়েছেন যে আমি গত কয়েকদিন যাবত যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলতেছি।
তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলি, আপনারাও চান। তো যে কারণে আমিও এই শহীদি ভাইয়ের কথাটা আর মানে না শেয়ার করেও পারলাম না। এখন অনেকে আইসা অনেক জ্ঞান দিবেন, অনেক কথা বলবেন, হ্যাঁ এতদিন এই সেই হ্যান ত্যান হাবিজাবি, আই ডোন্ট কেয়ার। আপনারা কি বললেন, কে কী বললো না বললো ওগুলো দেখার বিষয় না। অনেকেই তো অনেক কথা বলছিল, অনেকের বাপের দেশ, অনেকের দাদার দেশ, অনেকের জ্যাঠার দেশ, এই দেশ তাদের, এই দেশের মানে তাদের, কই তারাও তো কথা রাখে নাই, তাই না? কেউ কথা রাখে না। ওই কত বছর পার হয়ে গেছে, কেউ কথা রাখে নাই। তো সেখানে আমি তো হইলাম যে চুনাপুরি মাত্র। তো এরকম হাজার আনাস এই স্বাধীনতার জন্য জীবন দিছে, 2024 সালের স্বাধীনতার জন্য জীবন দিছে। আসলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি কখনোই কথা বলতে চাই না বা ইচ্ছাও করে না, কিন্তু যেহেতু একটা ইমোশনাল দিক আছে, তো সেই ব্যাপারটা বিবেচনা করার পরেও আমি আসলে পারি না এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলতে। তারপরেও বলতে হয়, কারণ যারা জীবন দিছে তো তারা তো জীবন দিয়েই দিছে। তো আমরা ওনাদের কথা যদি না তুলে ধরি তাহলে কে তুলে ধরবে? তো যাই হোক, আমি আর এই বিষয়টা নিয়ে সামনে আগাইতে চাই না। সবাই শহীদ ভাই বোনদের জন্য দোয়া করবেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন, তারা জানি তাদের সমস্ত গুনাহ জানি আল্লাহ তাআলা মাফ করে দেয়। তো এখন যেটা হইতেছে যে কালীমণ্ডলের ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে কথা বলি। কালীমণ্ডলের মা যেদিন আসলে ওই ইয়াতে গেছে, মালয়েশিয়া মানে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছে, সেদিন কালীমণ্ডল দেখেন পরিবারের বড় মেয়ে, এক কথায় যে পরিবারের বড় মেয়ে, সেই পরিবারের বড় মেয়ে কীভাবে রাতের বেলা গাট্টি পুচকা বাইন্দা চলে আসতে হয়, তারপর আবার ঘরের চাবি আরেকজনের কাছে দিয়ে আসতে হয়। ব্যাপারটা একটু চিন্তা করেন যে আরেকজনের কাছে, আরেক দাদির কাছে নিজের ঘরের চাবি দিয়ে আসতে হয়। তো ওই যেদিন আসলে তিশা গেল ঘরের চাবি দিয়া, লাইট ফ্যান অফ কইরা চাবি আরেক বাসার চাচির কাছে দিয়ে আসতে হবে কেন? আরেক বাসার দাদির কাছে দিতে হবে কেন? চাবিটা নিয়ে যেতে পারলো না, তানজিলা নিজে সাথে করে নিয়ে যেতে পারলো না, দাদির কাছে দিয়ে যেতে হবে কেন? এগুলা বুঝতেছেন? আপন মানুষ হইলে যদি এই তানজিলারে বাপ্পি বা নাজমা বেগম নিজের পরিবারের কেউ মনে করতো, তাইলে কি চাবিটা কি ওনার কাছে দিয়েই তো? মানে দাদি ওই জাল আপন নাকি নাতি আপন, কোনটা? তো এটা নাজমা বেগমের কথা কইতাছি। আর বাপ্পির কথা হইলে যে চাচি আপন নাকি বড় মেয়ে আপন, কোনটা আপন? বড় মেয়েই হবে স্বাভাবিকভাবে। তো সেইখানে বড় মেয়ে চাবিটা নিয়ে গেলে বড় মেয়েরে বলতো যে চাবিটা নিয়ে যা, আবার আমরা তো 2 মাস, ওরা তারপর 2 মাস পরে আয় পড়বো বা কয় মাস পরে জানি আয় পড়ে। তো সেইখানে যে তানজিলা আবার আয়সা কাউরে দিয়ে ঘরটর পরিষ্কার করায় নিত, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যেত না? তো এখানে ধরা কিন্তু ওরাই দিয়ে যেতেছে। তো তানজিলা যখন ওই মহিলার হাতে চাবি দেয়, তো ওই মহিলা কইতাছে যে আবার আইসো। তো সামসা বটকা জাম্বু বস্তির বটকা জাম্বু কইতাছে আসবেই তো, নিজের বাড়ি আসবে না? উরে কামলার বাচ্চা, রাইটটুক থাকতে পারস নাই, আবার যাইয়া কস যে নিজের বাড়ি আসবে না? আসতে তো হবেই। আর বাপ মায়ে গেছে ইয়াতে, তাই না, ঢাকায় পড়ছে। খবরদার আবার এটা চিন্তা করেন না যে বাপ্পি তানজিলার বাপ, এটা কথা কইতাছে। তানজিলার বাপ কিন্তু বাপ্পি না। তানজিলার বাপের আসলে কোথাও কোনো ঠিক নেই, আদৌ কি বাপ কি না সেইটাই সন্দেহ আছে, না কোনো আনতে পেট বাজাইছে, এই ডরাই জানে ভালো কথা। তো এই রাইটটুক থাকতে পারে না, এই যে রাইটটুক থাইকা দিনের বেলা যাই, রাইতেই এই কুষ্টিয়ার রেল লাইন বস্তিতে গেছে কিন্তু তানজিলা। হ্যাঁ, তো সেইখানে এই বটকা জাম্বো আবার কীভাবে দাবি করে মানুষ কি একমতো বলত, মানুষ কিচ্ছু বুঝে না, মানুষ কিচ্ছু জানে না, দুনিয়ার বাউ বাতাস কি মানুষের আন্তাজ নাই যে মানুষ জানে না? বটকা জাম্বু জমিদারি যত সব। এরপরে তানজিলা যখন ওই বটকা জাম্বুর বস্তিতে যায় উঠলো, কি করছে, মোটরসাইকেল থেকে নাইমা আগে ঘরের মধ্যে জায়গা। আর ওই যে কুলি নাজমা বেগম, এতক্ষণ কুলি সালমা বেগম কিন্তু সাকিবের মার নাম, ঠিক আছে? আবার আমার জিগের না, ওই কুলি সালমা বেগমে যাইয়া ওই ব্যাগটা আইনা ঘরে আইনা দেয় বউয়ের পোলার বড় ইনকাম খাইব, কুলিগিরি করবো না? কুলিগিরি না করলে কি হইব? কুলিগিরি করেই তো খাইতে হইবে। কুলিগিরি করে দেখাই তো
যাইয়া ওই কী জানি বলে ঘরটা চলে, নাহলে তো চলতো না। তো বটকা জাম্বুরে আরও কিছু কথা কইতাম, এখন হাতের সময় নাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাতে একটা করে লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।